আজ তোমাদের সামনে মানকুণ্ডু স্টেশনের কিছু জগদ্ধাত্রী ঠাকুর তুলে ধরলাম। প্রথমেই পৌঁছে গেলাম মানকুণ্ডু স্টেশন। মানকুণ্ডু স্টেশন থেকে এলে এই রাস্তা বরাবর ধরে তোমাদের মানকুণ্ডু সার্বজনীনে আসতে হবে। আমরা চলে এসেছি এখন মানকুণ্ডু সার্বজনীনের সামনে। এই প্যান্ডেলটা মানকুণ্ডু স্পোর্টিং বা মানকুণ্ডু সার্বজনীন, সত্যি দারুণ লাগছে। এই প্যান্ডেলটা আমরা 2024-এও দেখতে পেয়েছিলাম মুদিয়ালি ক্লাবে। দেখো ভেতরের কাজগুলো সত্যি দারুণ, আর স্পেশালি এই যে লাইটগুলো দিয়েছে এগুলোতে কিন্তু আরও সুন্দর ফুটে উঠছে। তোমরা যদি মানকুণ্ডু স্টেশন থেকে আসো তোমাদের এই প্যান্ডেলটা প্রথম পড়বে। দেখো মায়ের রূপটা দেখো, শোলার কাজগুলো দিয়ে জাস্ট অসাধারণ লাগছে। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে না। এরপরে আমরা পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে নতুন পাড়া। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, কারুকার্যগুলো খুব সুন্দর। তো আস্তে আস্তে ঢুকে গেলাম আমরা নতুন পাড়ার দিকে। দেখো কি সুন্দর খড় দিয়ে প্যান্ডেলটা করেছে, আর কাজগুলো খুব খুব নিখুঁত। বেশ ভালো লাগলো আমার কাজগুলো। আর এই যে লাইটিংয়ের জায়গাটা, এখানটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছিল। মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলি। তারপরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে গেলাম। এখানে বাঁশ দিয়ে, খড় দিয়ে, আরও অনেক কিছু দিয়ে বেশ সুন্দর একটা গ্রামের বাড়ির মতন স্ট্রাকচার করেছিল। আর ভেতরটা বেশ একটা উল্টো শহর মতন করেছিল, ভালোই লাগছিল দেখতে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মায়ের দিকে, মাকে দর্শন করতে। মায়ের রূপটা দেখো কি সুন্দর লাগছে না। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়লাম নিয়বি বাগানের দিকে। এই প্যান্ডেলটা সত্যি খুব দারুণ লাগছিল, স্পেশালি রাত্রেবেলা অসাধারণ লাগছিল। আর এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি স্ক্র্যাপ দিয়ে তৈরি, মানে যে সমস্ত জিনিসপত্র ফেলে দেওয়া হয় সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর মায়ের রূপটা দেখো কি সুন্দর লাগছে। আর আমরা যাচ্ছি সার্কাস মাঠের দিকে। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম সার্কাস মাঠের দিকে। প্যান্ডেলটা জাস্ট দারুণ করেছিল, ভেতরে কারুকার্যগুলো খুব সুন্দর লাগছিল। আর চারিদিকটা আলো দিয়ে আরও বেশি ভালো লাগছিল, দারুণ দারুণ লাগছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম ভেতরের দিকে। এটা সার্কাস মাঠের পুজো। আমরা এই পুজোটা দেখেছিলাম গত বছরের সন্তোষ মিত্র স্কোয়ারে। ভেতরের কাজগুলো খুব সুন্দর, এগুলো বেশ ডালপালা দিয়ে তৈরি করেছিল। ভেতরটাও দারুণ লাগছিল, আর মাকেও সত্যি খুব সুন্দর লাগছিল, পুরো রাজরানীর মতন লাগছিল। ফলো ফর মোর, টাটা।